বিদেশের বাড়িতে বউ পালার থেকেও প্রাণী পালা বেশি কঠিন, কারণ ওদের পিছনে প্রচুর টাকা খরচ করতে হয়। আর আজকে আমি এই জীবনের প্রথম একটা ভেট হসপিটাল, মানে যে পশু হসপিটালে গিয়ে দেখলাম যে কেমন ছিল। অ্যান্ড দেন আমি আয়েশার বার্থডে তো অ্যাটেন্ড করেছি, আর আমার প্রিয় রেস্টুরেন্টে মজার খাবারটাও খেয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে সবাই চা নাস্তা খায় আর আমরা কেক খাই। তো সকালে আমাদের কেকটা চলে আসছে। তানজুম আমার জন্য একটা কেক অর্ডার করেছিল, ডেলিশিয়াস ফর প্রেশাসের এই কেকটা খুবই মজা ছিল। ও আমাকে বলল, আপু চকলেটটা খাও। নর্মালি আমি চকলেট ফ্লেভার লাইক করি না, ভ্যানিলা বা রেড ভেলভেটই খাওয়া হয়, বাট আজকে চকলেটটা খেলাম, খুবই মজা ছিল। তো সারাদিনে অনেক কিছুই তো করা হয়, সব তো শেয়ার করা হয় না। বিকেলে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, বেসিকলি এটা তাইয়েবের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওর সাথেই গিয়েছিলাম। ও বলল, আপু চলো। আমারও ইচ্ছা ছিল যে প্রাণী হসপিটালগুলো কেমন থাকে, তাও আবার দেশের বাইরে। খুব বেশি সুন্দর, এত চকচকে ঝকঝকে, এবং এত মানুষ তাদের পছন্দের প্রাণীকে নিয়ে আসছে হসপিটালে, দেখেই ভালো লাগছিল। আর আমাদের লেওরকে কাস্ট্রেশন করাতে দেওয়া হয়েছিল একদিনের জন্য, সকালে দিয়ে গিয়েছিল, তারপরে আমরা সন্ধ্যার দিকে নিতে আসলাম। সকালে বাবা দিয়ে গিয়েছিল আর এখন দুর্লভের সাথে আসলাম এটা নিতে। তো তারপর লেওকে দেখলো, লেওর প্রতি যে ওদের মায়া দেখে আমি নিজে আসলে অবাক। তো যেহেতু আমি খুব অল্প সময়ের জন্য রোমে আসি সবসময়, লেওর সাথে বা ওদের সাথে আমার খুব একটা ভাব হয় না, জমে না, বাট এবার জমেছে মাশাআল্লাহ। ওদেরও নতুন মানুষকে চিনতে সময় লাগে, তো যেহেতু আমি এখন মানে এবার অনেক সময়ের জন্য, লম্বা সময়ের জন্য এসেছি, সো লেওর সাথে আমার নিজের একটা বন্ধুত্ব হয়ে গেছে, এত মায়া লাগে। আগে আমি কখনোই বুঝতাম না যে আসলে কিভাবে কুকুর বিড়াল এদের প্রতি একটা মায়া জন্মায়। পাখি পালার এক্সপিরিয়েন্স আছে, সাকিব দুটো পাখি এনেছিল এবং মাশাআল্লাহ সে পাখি থেকে প্রায় 4-5টা পাখি হয়েছিল। পাখি থেকে আসলে খুব টাচি হয় এই বিড়াল বা কুকুর। সো কুকুর যেহেতু আমরা ঘরে পালতে পারি না, আমার কখনই কুকুরটা একটু ভয়ও লাগে, বাট আমি খুব পছন্দ করি। কখনো জীবনে কোনোদিন কোনো প্রাণীকে আঘাত করিনি। প্রাণী বলতে বিড়ালকে আমি এত কাছ থেকে আদর করেছি এবার, আর আমি প্রেমে পড়ে গেছি। মায়া এমন একটা জিনিস, আসলে বোবা প্রাণী তো, এদের প্রতি মায়া করলে, একবার মায়া করেছেন তো আপনি ফেসে গেছেন, আর সেখান থেকে বের হতে পারবেন না। আমাদের আরেকটা বিড়াল আছে, ওকে নিয়েও আমরা আসবো হসপিটালে। এখানে আসার পরে আজকে আমার সামনে ও এতগুলো টাকা, প্রায় বাংলাদেশি টাকা 20,000 টাকা খরচ হয়েছে। তারপরে আরও তো অনেক ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলোও কিনতে হয়েছে, মানে বলতে গেলে 25,000 টাকার মতো খরচ। আরও অত আনুষঙ্গিক আছেই, সেটা নাই বলি। আমি ওকে বলছিলাম যে ওর জন্য এত টাকা খরচ করছো, তো এটা শুনতে ওর খারাপ লাগছে। দুর্লভ বললো, আল্লাহই দিবে আপু, ওরা তো প্রাণী, ওদেরকে ভালোবাসলে, আল্লাহ সৃষ্টিকে ভালোবাসলে কিন্তু স্রষ্টাকে ভালোবাসা হয়। আসলে এটা মনে প্রাণে মানতে হবে, আমরা তো মুসলমান। খরচই চাইতে আরেকটা বড় বিষয় যেটা, যে খুব সিনসিয়ারলি ওদেরকে লালন পালন করা, এত বড় একটা রেসপন্সিবিলিটি, ওদের খাওয়ানো, ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সব কিছু মেনটেনেন্স, আসলে এটা একটা অনেক বড় দায়িত্ব। মাশাল্লাহ দোয়া করবেন আমার ভাই যেন ওদেরকে সুস্থ সুন্দরভাবে পালতে পারে। দুর্লভকে এবং লেওকে রেখে আমি চলে আসলাম আয়েশার বার্থডেতে তানজিমের সাথে। ও আমার জন্য ওয়েট করছিল, এসে দেখলাম ও আমার পছন্দের চাইনিজ রেস্টুরেন্টে সেই ট্রিটটা, অ্যান্ড এটার দেখে আমার মনটা আরও ভালো হয়ে গেল, এবং আরও ভালো লাগছিল যে ওদের ফ্রেন্ডদের সাথে পরিচিত হলাম। তানজুমের আরেকটা ফ্রেন্ডের সাথে পরিচিত হলাম, ওর নাম হচ্ছে রিয়াদ। তো আমি তখন বললাম, রিয়াদ নামটা আমার কাছে একটু মানে পরিচিত লাগছে। পরে বুঝলাম যে আচ্ছা ওই সেই রিয়াদ, যে আমি কোনো ভ্লগ আপলোড দিলেও সবসময় রিয়াক্ট দেয় বা কমেন্ট করে। তো এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আসলে একটা কষ্ট করে ভ্লগ বানালে বা কোনো পোস্ট করলে, সেখানে যখন আপনারা যারা পছন্দ করেন এবং অ্যাপ্রিসিয়েশনটা আমি পাই যখন আপনারা সেখানে রিয়াক্ট দেন বা লাইক এবং কমেন্ট করেন, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। এই তো তারপরে আমরা খাবার অর্ডার করলাম, মজার খাবার। লাস্ট টাইম অনেকগুলো স্প্যাগেটি খেয়েছি, তো এবার আমি একটু রাইস অর্ডার করলাম। তারপরে কারিটা ছিল ভীষণ মজার, ব্যাম্বো অ্যান্ড মাশরুমের। পাশে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির শব্দ শুনতে এদিকে খাবার খাওয়া, গল্প করা, এবং ওদের কাছে অপরিচিত গল্প ডেফিনেটলি আমার, যেহেতু ওদের সাথে আমার ফার্স্ট মিট, সো ভালো লাগছিল, আমি খুব এনজয় করেছি সেই দিনটা। খাবারের পরে যে বিস্কিটের প্যাকেটটা দেওয়া হয়, এটার মধ্যে আসলে একটা চিরকুট থাকে, সেটাই আমরা এখন পড়বো কার কপালে কি পড়েছে। নাইস জার্নি, ওয়াও, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রেখে দাও সুন্দর করে, আমারটা যদি হয় এমন কিছু। আরে দেখলো না, তোমাদেরটা কি বলো? না আমার তো ইচ্ছা নাই। দি কোয়েলে গ্রান্দি কে পিয়ানিফিকি, একটু আমার ইংলিশে বলো, ইংলিশে বল। আল্লাহ, স্মল ডিডস ডান আর বেটার দেন লার্জ ডিডস প্ল্যান্ড। কি মিনিং হইতে পারে এখন? কি প্ল্যান করে, এটা কি মিলতে পারে আমার সাথে? তর্জমা করো এটা। কিছু মিল হয় আমার সাথে? আছে মিল আছে কোনো? জানি না।
কি বলছে আমি তো দেখি তোমার কি বলেন আপনি কিছু বলছেন দেখে দাও কি বলছে তোমার কে রে ভাই আই গেলাই la libertà è al di là delle mura che costruiamo noi stessi. Freedom is found behind the walls of our conscience. একটা হার্ড ওয়ার্ডের কিছু থাকে আসলে এরবার দিছিল পারসিভিয়ারেন্স কনসিয়াসনেস তোমার consciousness. আমার নরমাল মেনি অ্যাডভেঞ্চারস আর কামিং মেনি মেনি অ্যাডভেঞ্চারস আর কামিং এই দুইটা ঠিক আছে ওটা কি ছিল ও বলছে তোমারটা কি ছিল বলো কইতে ভালো মতন চল বাতি যা এটা হচ্ছে ভালো মতো চলতে আমাকে বলছে ইউর লাইফ উইল বি শর্টার ইফ ইউ বিহেভ অ্যাজ ইফ ইট উইল লাস্ট ফরএভার ভালো মতো বিহেভ করে ঠিক তাই তো বলছে আচ্ছা আমারটাই পড়ি ইনডিরেক্টলি A path only becomes a path once traveled. Journey. সুন্দর সবারটা অনেক সুন্দর ছিল একটা হাততালি হোক ঘটনা কিছু বুঝলাম না ওয়ান্স অ্যাগেন হ্যাপি বার্থডে আয়শা অনেক ভালো থাকো সুস্থ থাকো তোমাদের বন্ধুত্বটা সুন্দর থাকুক সবসময় এমনই থাকুক এবং তোমার মনের সকল সুন্দর ইচ্ছেগুলো আল্লাহ যেন কবুল করে নেয় এই শহরটা আমার কাছে না ভীষণ পরিচিত ভীষণ প্রিয় অলি গলি সব কিছু যখনই হাঁটি মনে পড়ে যায় সেই পুরনো সুন্দর দিনগুলো